জামায়াত, এনসিপি, হেফাজত ইসলামী আন্দোলন সহ থাকছেন দেশ বরেণ্য আলেমরা। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে এই প্রথম সর্ববৃহৎ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। মার্চ ফর গাজা নামে এই কর্মসূচিতে থাকবে দেশের সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ। এরই মধ্যে এই কর্মসূচিতে আনা হয়েছে পরিবর্তন। কখন এই মার্চ ফর গাজা শুরু হবে, কোথায় গিয়ে সমবেত হবেন সবাই, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশ জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামী বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চ ফর গাজা কর্মসূচি হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করা হবে। মানিক মিয়া এভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট তৈরি করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩,০০০ মানুষ এতে আগ্রহ দেখিয়েছেন এবং ৬,৩০০ জন অংশ নেবেন বলে জানিয়েছেন। তবে বিভিন্নভাবে জানা গেছে এই কর্মসূচিতে কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। এই কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষে ঢাকায় এটি হবে সবচেয়ে বড় গণজমায়েত। তারা দলমত নির্বিশেষে সবাইকে এই কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ আব্দুল মালিক এই জমায়েতে সভাপতিত্ব করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আসা অতিথিদের চলাচল, ভর্তি পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে মার্চ ফর গাজা কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। শনিবার বেলা ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে। এক সংবাদ সম্মেলনে দুটি বিষয়ে নির্দেশনা ও 4টি সাধারণ দিক নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ নির্দেশনা দুটি হলো, শনিবার টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে ও সব পরীক্ষার্থীর জন্য রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। আর সাধারণ নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, গণজামায়াতে অংশগ্রহণকারীরা নিজ নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য শৃঙ্খলা বজায় রাখবেন ও আইন শৃঙ্খলা বাহিনী স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বোত্তক সহযোগিতা করবেন। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার, প্লেকার্ড, শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করার অনুরোধ ও দুষ্কৃতকারীদের তৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকতে হবে। প্রতিরোধ গঠনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে হবে বলে জানিয়েছেন আহমদুল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।